পাহাড়ের মাঝখানে এরকম একটা ছোট্ট ঘর হলে আর কি চাই। ও কি লাগছে। এই হচ্ছে ওয়েদার, কি আর দেখবো, সামনের 100 মিটারে এত কুয়াশা। হাই, গুড মর্নিং। আজ তো 10 ডিসেম্বর। এই উঠলাম ঘুম থেকে, ফ্রেশ হয়ে গেছি, বাট বাইরের পরিবেশটা খুব চাপজনক, প্রচণ্ড কুয়াশা। তো তোমাদের বাইরের পরিবেশটা দেখাচ্ছি কীরকম। এইরকম পুরো কুয়াশায় ভর্তি পুরো, ঠিক আছে। শিলিগুড়িতেই এই অবস্থা। তো ঠিক আছে, দেখা যাক কি হয়। চলো, বেরোলে তখন আবার জানাচ্ছি। কত বাইকের জন্য কত কি বাপ রে বাপ, সংসার গুছিয়ে নিয়ে বেরোতে হয়। নর্মাল সংসারেও এত লাগে, এত কিছু। একটা গ্যাস জ্বালাও, টুক করে লাইটার দাও, ব্যাস রান্না হয়ে যায়। এখানে এই লাগাও ওই লাগাও বাবা, এটাই হচ্ছে ইস্যু। এই স্ট্র্যাপস চিপকাও, এই স্ট্র্যাপস বাঁধো। চলো, এখন ঘড়িতে বাজে 9:45 আর আমরা এখন বেরোচ্ছি। ও হচ্ছে বাইক সেটিং। সত্যি কত কাজ বাবা। আলটিমেটলি বাইক রেডি হলো, পুরো স্যাডেল ব্যাগ, পুরো ঘেমে গেছি, পুরো একদম ঘেমে গেছি। উফ, তারপরে বলো তুমি কেমন লাগছে? হ্যাঁ ঠিকই লাগছে। আরে ট্রিপ তো শুরু, জাস্ট সবে শুরু। হ্যাঁ তো কিছু বাপ রে বাপ। হ্যাঁ, একটু সেটেল করতে টাইম লাগলো। ঠিক আছে, ওকে। আর কি করা যাবে, 9টা বাজে এখন, তো বেরোবো এখন 1 ঘন্টায় গিয়ে, তারপরে ব্রেকফাস্ট করব। ঠিক আছে, এখন পেট্রোলটা নিয়ে নিই, চলো। এখন বাজে ঘড়িতে 9:10। আমরা বাইক স্টার্ট দিলাম। 1 ঘন্টা 14 মিনিট লাগবে হচ্ছে তিস্তার লোয়ার ড্যাম 3 পৌঁছাতে, সেবক রোড ধরে। তো চলো সামনের দিকে এগোই। বিসমিল্লাহির রহমানির রহিম। মারাত্মক কুয়াশা, দেখা যাক পাহাড়ে কিরম কুয়াশা থাকে। মারাত্মক পরিবেশ, মারাত্মক পরিবেশ। এইচপি পেট্রোল পাম্প, ফুল ট্যাঙ্ক করে নিই। 9:25 বাজে। ট্রাফিক অতটা পাইনি, সেবক রোড ধরে নিয়েছি। এখানে একটু ট্রাফিক আছে রাস্তা খারাপের জন্যে। কুয়াশা তো দেখতেই পাচ্ছ কীরকম কুয়াশা শিলিগুড়িতে, তাহলে পাহাড়ে কীরকম হবে বুঝতেই পারছো। তো দেখা যাক, এটা তো রেন বাইক, তো ফগ লাইট নেই, তো দেখা যাক, আস্তে আস্তে চালাতে হবে। সেবক ফরেস্টে ঢুকে গেলাম। তোমরা এখানে টাইগার সাফারি, বেঙ্গল সাফারি করতে পারো, এই যে। আর এখানে 40 কিলোমিটার 30 কিলোমিটার মতো স্পিড লিমিট, তো এটা দেখে চালিও। এই যে নর্থ বেঙ্গল ওয়াইল্ড অ্যানিম্যাল পার্ক, বেঙ্গল সাফারি, খুব সুন্দর, তোমরা ট্রাই করতে পারো। পরিবেশটা দেখতেই পাচ্ছ কীরকম অসাধারণ পরিবেশ। তো পরিবেশ তো খুবই ভালো লাগছে। সেবক ফরেস্টটা পুরো কুয়াশায় আচ্ছন্ন। হ্যাঁ, বেরোতে একটু লেট হয়ে গেল, 1 ঘন্টা মতো। 8টায় বেরোনোর কথা ছিল, 9টায় বেরোলাম। তো এখন সামনে গিয়ে পাহাড়ে কোথাও ব্রেকফাস্ট করব। আর আজকে আমরা যে রুটটা ধরবো সেটা হচ্ছে সেবক রোড হয়ে একদম কর্নেশন ব্রিজ পেরিয়ে, কালীঝোড়া পেরিয়ে, তিস্তা লোয়ার ড্যাম 3 প্রজেক্ট যে পাওয়ার প্ল্যান্ট আছে সেখানে দিয়ে ঢুকবো। আমরা ওই কালীঝোড়া দিয়ে যাচ্ছি না, আমরা সামথার ভিলেজ হয়ে পানবু যাব। ওখানে মঞ্জুশ্রী রেট্রিট আছে, তো সেখানে আমাদের বুকিং আছে। তো ওখানে 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়, তো তোমাদের দেখাবো। অসাধারণ পরিবেশ। কিন্তু ব্যাপারটা হচ্ছে পানমুদারা ভিউ পয়েন্ট থেকে শিলিগুড়ির পুরো সমতল এরিয়াটা দেখা যায়, কিন্তু আজকে যা কুয়াশা তাতে আমাদের লাকটা খারাপ। তো কালকে যদি বেরোনোর সময় সকালে একবার ট্রাই করব। আজকেও যাব, হোটেলে গিয়ে লাঞ্চ করে বেরোবো পানমুদারা ভিউ পয়েন্ট। ঠিক আছে, চলো তাহলে। এখানে মোটামুটি রাইড করে বেশ ভালোই লাগছে।
হ্যাঁ, হোয়াট আ ভিউ। চলো, ওই যে সামনে পাহাড় দেখতে পাচ্ছি, ও পুরো ঘন কুয়াশার মধ্যে লুকিয়ে আছে। সামনে পাহাড়টা দেখো। এখানে খাবে? এখানে তাহলে আমরা একটু ব্রেকফাস্ট করে নিই। ও বলছে খিদে লেগে গেছে। এখন কটা বাজে? হ্যাঁ, 9:56, 10টা বেজে গেছে। ব্রেকফাস্টটা করেই নিই, চলো। ওখানে বাইকটা পার্কিং করে এখানে ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্ট এসে গেছে, ব্রেকফাস্ট হয়ে গেছে। এবারে আমরা বেরিয়ে পড়বো। 10:40 বাজে। চলো সামনে এগোই। চলো, পাহাড়ে ওঠা শুরু। দেখা যাক সামনে কীরকম সিচুয়েশন। এই করোনেশন ব্রিজ চলে আসলাম। ডান দিকে গরুবাথান চলে গেল একদম। এইদিকে আসার দিন এই দিক দিয়ে ফিরবো। আর এই সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছি। তিস্তা লোয়ার ড্যাম 3 আর 41 মিনিট লাগবে। এদিকে রেলওয়ের পুরো কাজ চলছে। বাঁদিকে ফ্লাইওভার হয়ে টানেলের ভেতরে ঢুকে গেছে। এই যে ওই ভেতরে। কারণ কবে শেষ হয় বলা মুশকিল। বলেছিল 2024, এখনও তো কিছুই হয়নি। এইটা হচ্ছে কালীঝোড়া পাওয়ার ড্যাম, তিস্তা লোয়ার ড্যাম 4। এটা দিয়েও পানবু যাওয়া যায়, কিন্তু গেলাম না আমরা। এই যে তিস্তা লোয়ার ড্যাম 4 পাওয়ার স্টেশন, আমরা লোয়ার ড্যাম 3 দিয়ে যাবো। এটা দিয়ে শর্টকাট, কিন্তু অতটা ভিউ ভালো নয়। ওইদিকে সামথার দিয়ে ভিউ আরও ভালো। সামথার দিকেও সচরাচর যাই না, এই দিক দিয়ে যাই, বাট আমি সেই জন্য সামথার দিয়ে যাচ্ছি। হোয়াট আ রোড! সেবক রোডে গাড়ি চালাতেই আলাদাই মজা। ওপরে পাহাড়টা দেখো, ভিউ দেখো। সাবধান। এই যে এই ধসভবন এরিয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। এইটাই অনেকদিন বন্ধ ছিল, পুরো ল্যান্ডস্লাইড জোন। হোয়াট আ ভিউ! তিস্তা পুরো একদম সবুজ, পুরো একদম ল্যান্ডস্লাইড জোন। পুরো অবস্থা দেখেছো? পুরো সিচুয়েশন দেখো। তিস্তা লোয়ার ড্যাম 3 পাওয়ার স্টেশন। এই ডান দিকে তোমরা ঢুকে যাবে, একদম নিচে চলে যাবে। আমরা এখন তিস্তা নদী ক্রস করে ওই পারে যাব। কি রাস্তা মানে? আরে কি হয়েছে? কিছুই হবে না, তুমি দাঁড়াও তো। শুরু হয়ে গেছে এবার। আমি পাহাড়ে গাড়ি চালাতে পারি। তোমার কি হচ্ছে প্রবলেম? এটা এত তা আমার কোনো প্রবলেম হচ্ছে না। এটা একটু নিচে ছিল, ও ভয় পেয়ে গেছে। এত রাত্রি ও প্যানিক করে। আমার কিছু চাপ হচ্ছে না, ও আমাকে চাপ দিয়ে দিচ্ছে। এই যে দেখো ডান দিকে পুরো মারাত্মক ভিউ তিস্তা। পাওয়ার প্ল্যান্ট যেটা আছে তিস্তা লোয়ার ড্যাম 3, ওখানে ভিডিওগ্রাফি অ্যালাউ কি অ্যালাউ নয় জানি না, মনে হয় অ্যালাউ নয়, যেহেতু এটা হাইড্রো পাওয়ার ইলেকট্রিক প্রজেক্ট। তো দেখা যাক গিয়ে কি হয়। এখানে ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না, যার ফলে আমাদের ওখানে বললো ক্যামেরা খুলতে। আমি বললাম যে না ক্যামেরা আমি করছি না, তো ছেড়ে দিল, বললো ক্যামেরা খোলার দরকার নেই। এই হচ্ছে তিস্তা লোয়ার ড্যাম 3, হ্যাঁ, হাইড্রো পাওয়ার প্ল্যান্ট প্রজেক্ট, ইলেকট্রিক প্রজেক্ট। আর আমরা তিস্তা নদী ক্রস করে এখন এই সোজা যাচ্ছি। অসাধারণ ভিউ। এই যে এই দিকটা রেলদি খোলা, আর এই তিস্তা থেকে মিশলো। এইখানে একটু একদম উপর দিকে উঠে গেলাম। একদম উঠে গেলাম। বাঁ দিকে হচ্ছে তুনাং ফরেস্ট, আর ডান দিকে হচ্ছে ম্যাজিওক ফরেস্ট। এটা
ও হোয়াট আ ভিউ! এখানে একটা গ্রামে চলে আসলাম, ছোট্ট গ্রামে। অসাধারণ ভিউ। এখানে ছোট্ট দোকান আছে, তোমরা স্ন্যাক্স নিয়ে নিতে পারো। ও সামনে জাস্ট ল্যান্ডস্কেপটা দেখো। ওয়েদার মোটামুটি ক্লিয়ার আছে, আর এদিকে একদম ডাউন সাইড। ও হোয়াট আ ম্যাগনিফিসিয়েন্ট ভিউ! পুরো একদম জঙ্গলটা পুরো চেপে ধরছে। ও এখানে আরেকটা গ্রাম পেয়ে গেলাম সামনে। মোটামুটি আর 10 কিলোমিটার পর সুরুক খাসমহল, দেন সামথার খাসমহল। তো এখান থেকে এই 18 কিলোমিটার বাকি আর মঞ্জুশ্রী রেড্ডির পৌঁছাতে। তো দেখা যায় 1:03 অ্যারাইভেল টাইম দেখাচ্ছে। কি সুন্দর গ্রাম, একদম প্রকৃতির মাঝখানে, পাহাড়ের মাঝখানে এরকম একটা ছোট্ট ঘর হলে আর কি চাই। সকালবেলায় উঠে এরকম পরিবেশে থাকা, লাইফে আর কিচ্ছু চায় না। ডান দিকে ম্যাজিওক ফরেস্ট, বাঁ দিকের ভ্যালিটা দেখো, অসাধারণ। শহরে কোলাহল থেকে এই পাহাড়ে আসাটাই মানে সারা বছরের অক্সিজেন হিসাবে কাজ করে, সে যে কোনো পাহাড়ই হোক না কেন। শুধু জঙ্গলটা দেখো, মানে এত ভালো লাগছে না, মানে পরিবেশটাই একটা অন্য রূপ ধারণ করেছে। লোকজন কম, গাড়িও সেরকম নেই বললেই চলে, 2-3টে বাইক গেল দেখতেই পেলে। ওয়েদারটা এখন একটু গরম আছে, মোটামুটি ওই হবে 20 ডিগ্রি সেলসিয়াস, 21 এরকম। ওভারঅল জার্নি ভালোই হলো, শুধু বেরোতে 1 ঘন্টা লেট হয়েছিল, আর ব্রেকফাস্টে ওখানে আধ ঘন্টা গেছে, যার ফলে 1.5 ঘন্টা মতো লেট হয়ে চলছি। বাট ঠিক আছে, 1টার মধ্যে ঢুকে যাবো, লাঞ্চ টাইম ঠিকঠাক হবে, আগের বছরের মতো 4টেই হবে না। আই হোপ কালকেও ভালোভাবে টাইমলি পৌঁছাবো। আর তোমাদের কেমন লাগছে জানিও। উত্তরবঙ্গের অফবিট প্লেস এক্সপ্লোর করাটাই আমার বেশি ভালো লাগে। তো সেই কারণে এই বছর পানবু, সান্তুক আর লাভা ক্রস করে ওখানে একটা রিসোর্ট আছে, সেখানেও যাব আমরা। দেন গরুবাতান হয়ে ঝালংয়ের দিকে যাব। ও হোয়াট আ ভিউ! রাস্তা ঠিক আছে। তাহলে সামথার এখান থেকে 10 কিলোমিটার। এখানে একটু দাঁড়ালাম, জাস্ট ভিউটা দেখো। কটা সেলফি তুললাম, এদিকে তৃষা আমার কটা সেলফি মানে ছবি তুলে দিচ্ছে। ও এখানে সর্ষে ফুল ফুটেছে দেখো, অসাধারণ সর্ষে গাছগুলা। ওপর দিকে সানশাইন, হোয়াট আ ওয়েদার! ওপরে গরু টরু সব বেড়াচ্ছে। ও এই সমস্ত দেখলেই তো মনটা ভরে যায় পাহাড়ে এসে। এই আমরা সুরুক খাসমহল গ্রামে চলে আসলাম, ছোট্ট একটা গ্রাম। এরপরই হচ্ছে সামথার, এটা সুরুক খাসমহল। ও অসাধারণ অসাধারণ! পুরো বাঁদিকটা ধসে গেছে, একটু রিক্সি আছে। ও হ্যাঁ, হোয়াট আ ভিউ! পিছন দিকে একদম বাঁ দিকে খাদ, একজন কাপেল আছে, এরকম পরিবেশে টাইম কাটানো। ও ওয়াও! এই সামথার ভিলেজে চলে আসলাম। এবার তোমরা রাইট সাইড নেবে,
পুরো এই রাইট সাইডে সোজা চলে যাবে। আর এখান থেকে 4.5 কিলোমিটার। এখানে একটা ওষুধের দোকান আছে, মেডিকেল শপ, কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট। তোমরা এখানে কোনো ওষুধ টষুধ দরকার হলে নিয়ে নিতে পারো পানবু থেকে এখানে এসে। এখানে বাইকের একটা মেকানিকের দোকানের দেখলাম, নল্লা বাইক অ্যান্ড স্কুটি রিপেয়ারিং সেন্টার। পানবুতে বা সামথারে কোনো প্রবলেম হলে এখানে দেখিয়ে নিও। ফোন নাম্বারটা দেখে নাও, 8389098052। ঠিক আছে, পার্টস অলসো অ্যাভেলেবেল। ওয়াও, সেই কার্শিয়াংয়ে হিল কার্ট রোড যাওয়ার সময় এরকম ভিউ পেয়েছিলাম না? ওয়াও, ওখানে কি উনুন জ্বালিয়েছে, পুরো ধোঁয়ায় ধোঁয়া। সামনের ভিউটা দেখো, এই সমস্ত ফ্ল্যাগগুলো উঠলে একটা আলাদাই মন খুশি হয়ে যায়। ও কি লাগছে, হাওয়া হাওয়া। এই স্তূপাগুলো দেখো, ফ্ল্যাগের সাথে এক আলাদাই পরিবেশ তৈরি করে দেয়। ও আমাদের লাকটা খারাপ, কিচ্ছু দেখা যাচ্ছে না, ফগি ওয়েদার পুরো। দেখো পুরো ফগি। ভাবলাম করোনেশন ব্রিজ, তিস্তা রেলওয়ে ব্রিজটা দেখবো পানমুতারা ভিউ পয়েন্ট থেকে, কিন্তু মনে হচ্ছে আর দেখা পসিবল নয়। ওয়েদার ক্লিয়ার না হলে, ফগ না সরলে দেখা পসিবল নয়। ওয়াও, এখানে তো ভালো মাঠ আছে, ক্রিকেট খেলা যাবে, ফুটবল খেলা যাবে। হোয়াট আ ওয়েদার। এখন দুপুর 1:15 বাজে। ওই দেখো, ওইটা হচ্ছে মঞ্জুশ্রী রেট্রিট, কিন্তু লাগছে বিকালবেলা, পুরো বিকালবেলা। এই যে হোমস্টেগুলোয় থাকবো, অসাধারণ 360 ডিগ্রি ভিউ, পুরো ক্লাউডি ওয়েদার, ফগি। কালকে ক্লিয়ার হবে কিনা আই ডোন্ট নো। তো আলটিমেটলি চলে আসলাম 1:18-তে। চলো বাঁ দিকে এবার ঢুকে যাই, ওপর দিকে। আলটিমেটলি পৌঁছে গেলাম। এই দেখো মঞ্জুশ্রী ধিম, অসাধারণ ভিউ, ওয়েদার পুরো ক্লাউডি। ওয়াও, আমাদের হচ্ছে রুম নাম্বার 1। ঠিক আছে, চলো এখানে এদিকে ডান দিকে রিসেপশন, আমরা চেক ইন করে নিই, পরে আবার কথা হচ্ছে। চারিদিকটা পুরো ফগি ওয়েদার, দেখতেই পাচ্ছ, আরও ভালোভাবে দেখাবো। চলো টাটা। এই হচ্ছে রুম নাম্বার 1। কি সুন্দর ভিউ। ঢুকে একটা কিং সাইজের বেড, আর দেখো এইখানে একটা ভিউ, এইখানে একটা ভিউ, মানে সামনে পাহাড়, পেছনে পাহাড়। এটা খোলা যাবে গো? মাঝখানটা খোলা যাবে। হ্যাঁ, খুলবো? লক আছে। যাই হোক, এই দিকটাই কাঞ্চনজঙ্ঘা দেখা যায় বলে। এদিকটা কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, এদিকেও, মানে এটা পুরোটা 360 ভিউ, তুমি চারিদিকে দেখতে পারবে। এক্স্যাক্টলি। ঠিক আছে, এটা মানে পুরো ওপেন উইন্ডো। ঠিক আছে, এবার এইখানে হচ্ছে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, ভালোই বেশ। মানে এখানেও কেউ টি কফি খেতে খেতে এখানে সামনে। অসাধারণ ভিউ। আর এখানে একটা ওয়ার্ড্রব আছে, সলিড ওয়ার্ড্রব। এখানে জুতো বা যা খুশি রাখা যেতেই পারে। আমরা এখানে হেলমেট রেখেছি। আর এখানে গুড নাইট আছে, দুটো মিনারেল ওয়াটার বটল আছে, বাস এই। আর এখানে একটা বেডসাইড টেবিল আছে। কি সুন্দর ভিউটা দেখা। এখন তো প্রচন্ড ফগ, সেই জন্য কিছুই ক্লিয়ার দেখা যাচ্ছে না। আর ওয়াশরুম। ওয়েদার খুবই ভয়ানক, কিছু দেখা যাচ্ছে না, ভিউ বন একদম নেই বললেই চলে। আর তৃষা একটু টায়ার্ড হয়ে গেছে, ওর শরীরটা খুব একটা ভালো নেই, তো এখন লাঞ্চ করতে পারবে না, পরে করবে। আমি তো লাঞ্চ করে নেবো, এই হলো ব্যাপার।
হোয়াট আ ওয়েদার, কোনো ভিউই নেই, মেঘের উপরে যেন আমরা দাঁড়িয়ে আছি। এখানে গাঁদা ফুলগুলোর সাথে ব্যাপক লাগছে হোমস্টেটা, মোটামুটি ভালোই লাগছে, শুধু ভিউটা নেই, বাট ওভারঅল পরিবেশ খুবই অসাধারণ। এটার মধ্যেও মজা আছে। তো এখন লাঞ্চটা করে নিই আমি একা, ও আমার সাথে এসেছে, বাট ওর শরীর খুব একটা ভালো নয়। কি হয়েছে শরীরে? হ্যাঁ, একটু বমি বমি করছে। বমি বমি পাচ্ছে। এই হচ্ছে রিসেপশন এবং ডাইনিং এরিয়া। তারপর এখন আমরা লাঞ্চ করছি। আমি লাঞ্চে এসে আমি গেছি। করিনি, সরি। তোমার তো শরীর খারাপ, একটু পরে করছো। আমি লাঞ্চে এসে গেছি। পরিবেশ তো পুরো একদম ক্লাউডি, তার মাঝখানে এরকম লাঞ্চে বসেছি। এখন যেটা আছে, এগ কারি আছে, ঠিক আছে, তারপরে এখানে ডাল আছে, এখানে পাঁপড়, রাইস, ঝুরি আলু ভাজা, ফুলকপি, আর এদিকে স্যালাড। এই হচ্ছে ওয়েদার, কি আর দেখবো, সামনের 100 মিটারে এত কুয়াশা। আলটিমেটলি আমাদের আজকে একটু প্রবলেম হয়ে গেছিলো এই হোটেলে ঢোকার পর। তৃষার শরীরটা ভালো ছিল না, তো আমরা আর পানবুদারা ভিউ পয়েন্টে যেতে পারলাম না আনফর্চুনেটলি। আর সাথে ওয়েদারটাও খুব ভালো ছিল না, গিয়েও লাভ হতো না। তো এখন প্রচণ্ড ঠান্ডা, এখন 9 ডিগ্রি সেলসিয়াস। তো তোমার এখন শরীর কেমন আছে? এখন একটু বেটার আছে বলে বেরিয়েছি। আমি তো এত সামনে থেকে বোধহয় মানে পুরো মেঘ, পুরো মানে মেঘ, ধোঁয়া ধোঁয়া মেঘ, পুরো এটা মেঘ, অসাধারণ পরিবেশ একদম। তো কালকে দেখি সকালবেলার দিকে যদি অ্যাটমসফিয়ার ওয়েদার ভালো থাকে তাহলে আমরা পানবুদারা ভিউ পয়েন্ট যাবো। আর কালকে যেটা যাওয়ার আছে সান্তুকে, ওখানে আমাদের বুকিং আছে, রিভার স্টোন রিট্রিট। তো এখন মুডটা একটু ভালো হয়েছে, একটু আগে ডাউন ছিল, একা একা ওর শরীর খারাপ, তো কী করবো, মুডটা একটু ডাউন হয়ে গেছিলো। তো ব্লগিংও সেরকম আর করা হয়নি। স্ন্যাক্সে ওরা দিয়েছিল কি ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছিল, আর আমি খেয়েছি ডাল আর ভাত আর ফ্রেঞ্চ ফ্রাইজ, কারণ আমি লাঞ্চ করিনি। ও ডাল আর ভাত খেয়েছে। এখানে এসে খুবই ওর মন খারাপ হয়ে গেছে, রাইডিংয়ে ওর একটু অসুবিধা হয়েছে। তো ঠিক আছে, এখন একটু রাতের বেলা এনজয় করছি, একদম মেঘ একদম গা মানে ঘেঁষে যাচ্ছে একদম। একটু পরে ডিনার আছে, ডিনারে ওই যেমন হয় আর কি পাহাড়ে, ওই চিকেন কারি আর রুটি আর হচ্ছে রাইস আর দুটো সবজি, এই হলো ব্যাপার। তো ঠিক আছে, কালকের দিনটা কেমন কাটে দেখি। ওয়েদারটা ক্লিয়ার না হলে ঠিক জমছে না। আমরা দুবার আগের বছর যে বেরিয়েছিলাম প্রচণ্ড ভালো ওয়েদার পেয়েছিলাম, নভেম্বরের লাস্ট উইকেই করা ভালো। হ্যাঁ, নভেম্বরের লাস্ট উইকেই ওয়েদার ভালো থাকে, ডিসেম্বর জানুয়ারিতে পড়লেই ওয়েদার একটু এদিক ওদিক হয়ে যায়, এই আর কি। এখানে 360 ডিগ্রি পেলাম না, পরে আবার আসা হবে। তো এই হলো ওভারঅল ব্যাপার। তোমাদের কেমন লাগে জানিও। ব্লগিং তো সেরকম রেগুলার করা হচ্ছে না, তো সামনের দিকে চেষ্টা করব আরও ভালোভাবে করার। ডিনারটা আমরা রুম সার্ভিসে নিলাম, ওরা দিয়ে গেল, তো মোটামুটি চলে এসেছে। দেখো কি আছে, কি দিয়েছে। কি ঠান্ডা, ঠান্ডা তো আছে, যাই হোক বলো কি কি আছে বলো। এটা দেখি, এটা কি আছে, রুটি। দাঁড়াও, কোথায় রাখবো আমি, দাঁড়াও দাঁড়াও, ওরে বাবা রে, সব ফয়েল দি। এইটা হচ্ছে, দেখো কি সুন্দর প্রেজেন্টেশন, টিং টিং। এইটা দাঁড়াও আগে আমি বলে দিই, এটা হচ্ছে রুটি আছে, ঠিক আছে। আচ্ছা, এইটা হচ্ছে স্যালাড, খুলছি সবই খুলে দিচ্ছি। ভাই রাখবো কোথায়, রেখে দাও ওখানে, রেখে দাও। রে বাবা,
This one I think chicken. চিকনু, এটা হচ্ছে চিকেন। This one pickle, আচার সরি। ওখানে গিয়ে খেলেই ভালো হতো, এত জিনিস বাবা। নমক, কোথায় রাখবো এত কিছু? আরে করো না, আগে দেখাও। আরে দাঁড়াও তো, মূলো দেখি কি এটা? মূলো। ও তাহলে এটা আউট করে দাও। আউট প্লিজ, যারা মূলো লাভার আছো রেগে যাও না, হ্যাঁ আমরা কিন্তু একদম খাই না। আর এই হচ্ছে ডাল। ঠিক আছে চলো সরাও দিকে, খেতে শুরু করে দিই। এটাই কি আছে? এটা দিয়ে ওই জন্য স্মেলটা বেরোচ্ছিল। হ্যাঁ এটা কি আছে? খোলো, তাড়াতাড়ি খোলো। দাঁড়াও না। বিনসের তরকারি। তাহলে চলো ডিনারটা খেয়ে নিই, যা ওয়েদার তাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে, খেয়ে নিই। ঠিক আছে চলো।